ভদ্র মতো থালবাটিতে ভীম আছে, ভীমকে চোখ চোখা করে মারবি, যদি একটু যদি ময়লা থাকে তোর খবর আছে। বৌমা, ও বৌমা, আমাকে মারো না, আমাকে মারো না। আব্বা তুমি এভাবে ভিক্ষা করতে চাও? তুমি কি জন্য ভিক্ষা করতে চাও? বাজান, তোর বউ আমাকে এই পথে বাড়ি করে দিচ্ছে বাজান। আব্বা এখানে বসে রইছেন, বেলাটা গড়ে যাচ্ছে আব্বা, আজানের টাইম হয়ে যাচ্ছে, একটু নামাজ পড়া লাগবে। আব্বা আমি গোসলের পানিও উঠায় রাখছি, অজুর পানিও উঠায় রাখছি। আপনি এক কাজ করেন, আপনি যায় গোসলটা সাইডে নামাজটা পড়েলেন। আচ্ছা মা, আমি যে বসে রয়েছি আমার খেয়ালই নাই যে এত বেলা হয়ে গেছে। এই জন্যই তো আমি আপনাকে ডাক করে আইছি, আজকে কিন্তু একসাথে সবাই বসে খাবো। আচ্ছা মা, আচ্ছা মারে জ্যাকি কো? আব্বা আপনার ছেলে মনে হয় বাগানে গেছে, আপনি এক কাজ করেন, আপনি গোসল করে নামাজটা শেষ করেন, আমি আপনাকে ছেলেকে ডেকে নিয়ে আসি। আচ্ছা মা, আচ্ছা। আচ্ছা আব্বা যা। আর আব্বা আর একটা কথা কইবার চাচ্ছি। ক। দেখেন এই যে বাড়ির এই আশেপাশে এই যে নোংরা হয়ে রয়েছে আব্বা, এগুলো পরিষ্কার না করলে বাড়ির সৌন্দর্য থাকে না আব্বা, এগুলো পরিষ্কার করা লাগবে। হ্যাঁ এক কাজ করেন, আপনি একটা লোক দেখে এগুলো একটু পরিষ্কার করার ব্যবস্থা করেন। মারে, তুমি ঠিকই কইছো, আসলে এই কথাটা বলার কোনো লোকই ছিল না। এই যে তুমি আমার বৌমা বাড়িতে আইছো, আসলে বাড়ির এই পরিবেশ এরকম নোংরা তো আসলে মেয়েরাই দেখে, মেয়েরাই সব সময় এগুলা গেলা পরিষ্কার পরিচ্ছন্নতা করে। এখন তুমি আসছো নতুন বউ, আমি লোক নেবো না, নিয়ে এগুলো সব পরিষ্কার করে ফেলবো না। আচ্ছা আব্বা আপনি তাহলে এখন যান, যায় গোসলটা সারেন, আমি আপনার ছেলেকে ডেকে নিয়ে আসি। আচ্ছা মা, আচ্ছা আচ্ছা ঠিক আব্বা আছে, যান। তুমি যাও। এই সিন বৌমা কত সুন্দর, আসলে এই অপেক্ষায় আমি ছিলাম যে এত সুন্দর বৌমা আমি পাবো। দেখো না, আমার ঘরের লক্ষ্মী, আমার বাড়ির লক্ষ্মী, আমার বাগানে যেন আবার নতুন করে আবার ফুল ফুটছে। আচ্ছা, আমার বৌমা অনেক দিন বেঁচে থাক, আমি এই দোটাই করি, আমার ছেলে অনেক দিন বেঁচে থাক। এই ছোট গাছগুলি উঠায় দেওয়া লাগবে, তাছাড়া তো আব্বা কি করে এগুলি দেখে না। কি অবস্থা, এত ঘন ঘাস হলে পারে কি গাছ বড় হবি? আজকে আব্বাকে যা কব। তুমি এখানে কি করতেছাও? তুমি আবার এই জায়গায় আইছো কে? আমি এই জায়গায় আসবো না, দেখো তো দুপুর হয়ে গেছে, তোমার কি খাওয়া লাগবে না? খাওয়া দাওয়ার চাই দেখো, এই যে এই গাছগুলি আব্বা দেখে না, এত ঘন গাছ হলে পারে গাছ বড় হবি। এগুলো নিয়ে এখন আর তোমার কোনো টেনশন করা লাগবে না, এগুলো দেখার দায়িত্ব এখন আমার, বোঝো নাই? তুমি দেখবে, বাড়ির বউ হইছাও, বোর মতো থাকা লাগবে। এই গাছ গাছালি তুমি কি দেখবে? আচ্ছা তুমি এটা কেমন ধরনের কথা বলো? আব্বার তো এখন বয়স হয়ে গেছে, এগুলো এখন আমি দেখাশোনা করবো না, কে দেখাশোনা করবে বলো তো? তুমি তো 2 দিন পর চলে যাবে, সংসারের দায়িত্ব সবকিছু তো এখন আমার হাতে। তুমি এত কেয়ার করতে চাও, আমার বাবার প্রতি এরকম খেয়াল রাখতে চাও এত সুন্দর, তারপরে আমাকে নিয়েও, আমার সংসার নিয়ে এত চিন্তা করো তুমি। বাহ, আমি আসলে খুব খুশি হচ্ছি, আমার শান্তি লাগতেছে। এতদিনে মনে হয় আমি একটু নিশ্চিন্তে বিদেশের মাটিতে যা কর্ম করতে পারবো। আচ্ছা তুমি এরকম ধরনের কথা বলতেছো কেন? তোমার সংসার মানে তো আমার সংসার, আর সারা জীবন এভাবে যেন আমি তোমার পাশে থাকতে পারি, আব্বার পাশে থাকতে পারি। তোমার সাথে তোমার আজকের সম্পর্ক না, তোমার সাথে আমার সারা জীবনের সম্পর্ক। আল্লাহর কাছে চাই যে মরার আগ পর্যন্ত যেন তুমি আমার পাশে থাকো। তুমি ঠিকই কইছাও, তারপরেও আমি যে কয়েকদিন আছি, এই গাছগাছালি গুলি আমি মানে ঠিক করে থুই যাবো, এই ছোটগুলি সব কেটে ফেলাবো, বড় বড় গাছ আরো বড় হবে। আমি তোমাকে একটা কথা বলি শোনো, এগুলো নিয়ে তোমার টেনশন করা লাগবে না, এগুলো যা করার লাগে আমি একটা লোকলি করাবো না। দেখো না, তুমি তো আর কিছুদিন আসো, এই কয়টা দিন আমাকে সময় দাও না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক সমস্যা নেই। আছে, চলো, এখন তো দুপুর হয়ে গেছে, আব্বার মনে হয় নামাজ শেষ হয়ে গেছে, একসাথে আজকে 3 জন খাওয়া দাওয়া করবো। চলো।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে বাবা। ব্যাগ হাতে কোন জায়গায় যাচ্ছেন? হ্যাঁ, বাজান যাচ্ছি বাজারে, বাজার করতে। ও ওই তোমার ভাই জ্যাকি, হ্যাঁ হ্যাঁ, জ্যাকি তো বিদেশ যাচ্ছে। ওয়াল্লাহ চলে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, সময় হয়ে গেছে, লোকজন আসবে, তাহলে বাজার করতে হয়, ও। এই জন্য বাজারে আচ্ছা যাচ্ছি। চাচা, আমি তো দাওয়াত খেয়ে চলে গেছিলাম ঢাকায়, তো ওই যে ভাবি কেমন আছে? বাবারে, এইরকম বৌমা হাজারেও মেলে না, লক্ষের মেলে না, এইরকম বৌমা আমার কপালে মিলে গেছে। জানো বাবা, এই এত সুখ আমার কপালে যে লেখছিল আল্লাহ ধারণার ভাই। আমার বৌমা আমার খাবার খবর নিচ্ছে, পানি উঠায় দিচ্ছে, গোসলের ওজুর পানি উঠায় দিচ্ছে। আবার দেখা যায় কি, ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ি আমি, তখন আমাকে ডাকিয়ে দেয়, আব্বা ওঠেন তাহাজ্জুদের নামাজ পড়েন। কি বলবো বাবা, এত সুন্দর বউ আমার কপালে মিলিছে বাবা। যাই চাচা, আল্লাহ আপনার দিকে মুখ তুলে দিয়েছে, ভালো হইলেই তো ভালো। এই চাচিটাও মারা গেল, আপনি যে কষ্টে ছিলেন, হ্যাঁ বাবা, দেখ আল্লাহ ভালোই করছে। কি কব, তোমার চাচির কপালে সুখ ছিল না, যার জন্য তোমার চাচি চলে গেছে। আচ্ছা, ও তাহলে আফসোস করেন না, যে যাওয়ার সে চলে গেছে। আচ্ছা আমি বাজান। একটু বাজার ফেলেই যাচ্ছিলাম, ওই মুখ দিয়ে যাই, ওই হাঁটা যাবো। হ্যাঁ আচ্ছা বাজান, আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় বাজান, আয়। ভাই, গাড়িওয়ালা খাড়া করে রাখছি ভাই। আরে বাজান আয়, ওই দেখ বাবুও চলে আসছে, আয়। চাচা, একটু আসবেন কত তাড়াতাড়ি, গাড়িওয়ালা খারাপ হয়েছে। হ্যাঁ, আসছে বাবা। আপনি ব্যাগ আনবেন গেছেন কি? আমাকে কইলে তো আমি ব্যাগ নিয়ে আসতে পারি। থাকো, কান্না করে লাভ নাই। এই তো দেখতে দেখতে 2-4 বছর চলে যাবে না, আমি তো আবার আসবো, সমস্যা কি? কান্না করে না, যাওয়ার সময়। বাজান রে, ওই দেখ বাবু বলতিছে রাস্তায় গাড়ি রেডি, আর বেলা তো হয়ে যাচ্ছে, দেরি করা ভালো না। আর শোন বাজান, তুই যাচ্ছিস প্রবাসে, তুই ঠিক মতো শরীরের যত্ন নিস, ঠিক মতো খাস। তুই কিন্তু আমার একটাই সন্তান, তোকে কিন্তু আমি বাঁচিয়েছিলাম। বৌমা আছে ঘরে, আমি, তুই এটা নিয়ে চিন্তা করিস না, আমাকে নিয়ে ভাবিস না, তোকে নিয়ে তুই একটু ভাবিস, টাইম মতো খাস, ঘুমাস। আমি দোয়া করি তুই ভালো থাকিস। চাচা, এই সময় আর বাইকার ওই ইমোশন হইলেন না তো। আব্বা, তোমার বৌমা দেখে রাখো, আর তুমিও শোনো, আব্বার জানি কোনো রকমের কষ্ট না হয়, আব্বার দিক সব সময় খেয়াল রাখবে। তুমি এটা নিয়ে ভাবো না, তুমি নিজের শরীরের যত্ন নিও। আব্বা ছাড়া আমার কি আছে, তুমি তো চলে যাচ্ছ, এখন তো আব্বাই আমার সব। আব্বাকে আমি দেখে রাখবো, তুমি কোনো টেনশন করো না। আব্বা, থাকো তাহলে। চাচা, আমরা একটু তাড়াতাড়ি বাইরে, আবার ওই যে না। ট্রেনে উঠায়া তারপর আবার সে অফিসে মেলা কাজ আছে, আমার আবার আশা লাগবে। হ্যাঁ বাজান, না টেনশন করেন না, আমি নিয়ে যাচ্ছি। আরে কান্নাকাটি করিস নে, ও আর কতদিন, এই দেখতে দেখতে সময় চলে যাবে। ও দোয়া করো ও যেন ভালো হলে আবার ফিরে আসে। চলো মা, ভিতরে চল। বৌমা, তুমি হেনে বসে রয়েছাও, আমি তোমাকে বাড়ির ভিতর খুঁজতেছি। বাড়ির ভিতর খুঁজতেছেন তা আমি কি করব? দেখো বৌমা, টিউবওয়েলের পারে পানি নাই, ডুবিরক্ত হয়ে গেছে, আমি ডুবটা দেব। পানি নাই, পানিকে আপনি উঠাই নিতে পারেন না? আমার কাছে এসে জ্ঞান করতেছেন কিসের জন্য? তুমি এ কথা করছো কে? তুমি তো প্রতিদিন আর পানি উঠায় দিতে। শোনেন, আজকে আমার শরীরটা ভালো না, প্রতিদিনের মতো আজকে আমি উঠাই দিতে পারবো না। যান যায় উঠায় নিয়ে গোসল করেন।
আচ্ছা বৌমা, আমি যাচ্ছি। আমার আর এইগুলো ভালো লাগে না। আমি বলে তাকে পানি উঠায় উঠায় তাকে গোসল করার লাগবি না। আমার এই আপদ এই বাড়ি থেকে বিদায় করা লাগবে। এই আপদ বিদায় না করা পর্যন্ত আমি আর সুখ শান্তি কিছুই পাবো না। তাকে রান্না করে করে খাওয়ানো লাগে, তাকে পানি উঠাইয়া দেওয়ার লাগে, তাকে সবসময় দেখাশোনা করা লাগে। আমি কেন এগুলো করবো? আমার স্বামী প্রবাস থেকে পাতা পাতা টাকা পাঠাবে, আমি আনন্দ ফুর্তি করবো, খাবো দাবো। আর এই আপদ আমি দেখবো না। এই আপদ বিদায় করতে যা করা লাগে আমি তাই করবো। এটা কোথায় আসলাম আসলে? এই গ্রামে থাকি কিভাবে? আনকালচার একটা গ্রাম, কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো কিছু নেই। এটা হলো একটা গ্রাম হলো? মায়া এখানে থাকে কিভাবে? কোনো লোকজন দেখতেছি না। ও একটা মেয়ে আপু একটু শোনেন, আপনাকে দেখছি, একটু শুনবেন? কিছু বলবেন? আপু বলছি এখানে যে জ্যাকি ভাইয়া আছে, বিদেশ থাকে, কিছুদিন আগে বিয়ে করছে শহরে, আপনি কি চিনেন? ও, আপনি মওলা চাচার ছেলের কথা বলতেছেন যে কিছুদিন আগে বিদেশ গেছে? হ্যাঁ জি জি। ও, ওনার বাসাটা এই যে সামনেই দেখেন, ওই যে হচ্ছে গেট করা বাড়িটা না, ওইটাই। আপনি ওই বাসায় যা নক দেন, দেখেন হচ্ছে তার বউ বার আসবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি রে মায়া, কেমন আছিস? আরে তুই তুই আমাকে না বলেই আসছিস? তোকে সারপ্রাইজ দিতে যেতে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। এটা একটা জায়গা হলো? এরকম বন জঙ্গলের ভিতর থাকিস কি করে তুই? আরে তোকে আমি কি বলবো, বন জঙ্গল তো আছেই, আর একটা আছে অতুর। অতুর আমার কাছে দিয়ে গেছে। অতুর পালতে পালতে আমার তো জীবনটা একবার ঝালাপালা হয়ে গেছে। সে তো মনে করে যে দূর প্রবাসে তো পাড়ি দিছেই, আর একটা দিয়ে গেছে, ওইটা নিয়ে একবার জীবনটা আমার শেষ হয়ে গেছে। থাক, তোর এত কথা শুনতে হবে না। তুই চল আগে, যায় নাস্তা মাস্তা কর, ফেরে সব আয়। কিরে, তোর কলেজে এখন কেমন? এই তো চলতেছে, আলহামদুলিল্লাহ ভালো। তো এখন তো কলেজ পড়া শেষের দিকে হয়ে গেল, তোর বিয়ে শাদী করতে হবে না? দেখি সেরকম যদি ছেলে পাই তো পরে দেখা যাবে। শোন, তোর বিয়েতে কিন্তু অনেক মজা করবো, ঠিক আছে? অবশ্যই, কিন্তু আমি 7 দিন আগে যাব। অবশ্যই। তারপরে তোর প্রেমের কি অবস্থা? এই তো প্রেম আর কি, প্রেম আসলে মানুষের। আমি তো নামাজ কালাম শেষ করলাম, আমার তো খুব খিদা লাগছে, আমার সাথে খাইবেন দাও। ক্ষুধা লাগছে? শুধু পাইছেন গিলা, তাই না? গিলা ছাড়া কি সংসারে আর কোনো কাজ চোখে পড়ে না আপনার? সংসারে যে এত কাজ কাম পড়ে পড়ে থাকে, ওগুলো কি আপনি চোখে পড়ে না? যত টেনশন কি আমার মধ্যে। বৌমা, তুমি কেমন কেমন ভাষায় কথা বলছো আমার সাথে? শোন, নেকা নেকা করবো না, তোর এই নেকা নেকা কিন্তু আমার ভালো লাগে না। খাবা খালি গিলা, বৌমা দেও গিলি, দেও গিলি। এই কয়বার গিলা লাগে? দিনের মধ্যে একবার খাই তো যথেষ্ট। বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে কয়বার গিলা লাগে? বৌমা, আমি এটা ভাবিনি তুমি আমার সাথে এরকম ভাষায় কথা কইবে। তুমি হঠাৎ করে এরকম ভাবে আমার সাথে আচরণ করতেছো কিসের জন্য কও? শোন, তুই তো হইছ আমার জানের কাটা, তুই তো হইছ আমার একটা বিরক্তর কারণ। আমার তো তোর অসহ্য লাগে, বুঝিস নেই? বৌমা, আমি এটা চাইনি। তুমি যে ভাষা করতেছো, তুমি তো, তোমাকে আমি বৌমা বলি, আর তুমি আমার এত কষ্ট দিয়ে কথা বলছো কিসের জন্য কও? এরকম নেকে কাটা কাটবি না, তোকে আমি নিষেধ করে দিচ্ছি। যা, সংসারের কাজ কাম আগে কর, করে নিয়ে তারপরে গেলে চল। সংসারের কাজ কাম তো দেখা দেই, চল। দেখো বৌমা, দেখো বৌমা, দেখো তুমি কিসের জন্য এরকম করতেছো আমার সাথে। এই যে শোন, সুন্দর মতো হেনে বয়। আর এই যে শোন, এই যে থালবাটি আছে, ভদ্র মতো থালবাটিতে ভীম আছে, ভীমকে চোখা করে মারবি। যদি একটু যদি ময়লা থাকে তোর খবর আছে। আর শোন, এইগুলি মাজা ঘষা হয়ে গেলি, রাইকে সুন্দর মতো ঘর বাড়ি পরিষ্কার করবো। যদি না করিস তোকে একবার জীব জন্মের মতো ফেলা দেবো। খালি গিলা পাইছু, তো গিলার স্বাদ আমি মিটে দেবো। আল্লাহ, আমার কপালে কি তুমি এতই লেখছিলে? আমার ছল প্রবাসে থাকে, অথচ আমার এইগুলো করা লাগে আমার। বৌমা কিসের জন্য আমার সাথে ব্যবহারটা করে? আমি
আমি যাকে কত কষ্ট করে মানুষ করেছিলাম, ওর মা মরেছিল ছোটবেলায়, ওর মায়ের কষ্ট আমি পয়তে দেয়নি। বৌমা, কে রে তুই কি থালমাসের মাজুসু? এই যে ময়লাকে ঠিক মতো কাজ কাম করে পারিস না, গিলাস মতো কি পারিস আর কামের কথা বলে কামে পারিস না। আমাকে মারো না বৌমা। যা করছু করছু ভালো করছু। এখন শোন, এই যে ঝাঁটা নিয়ে যদি উঠোনে যদি একটু ময়লা থাকতেছে তোকে ঝাঁটা দিয়ে মুখটা একবার সেচে দেব। বৌমা, আমার খুব খিদে লাগছে। শোন, কাজ কাম মোট শেষ করব, তারপরে গিলবো। যা উঠোনে একবারে একটা একটা করে পরিষ্কার করব। ধর জাকি রে, তুই প্রবাসে গেছু, আমার খবর তুই লিস নে। তোর বউ আমার পর কি নির্যাতন করে, সারা তামামের কাম আমাকে দিয়ে করায়, আমাকে এক ফুটো ঠিক মতো খাইবে দেয় না, যা কিছু খাইবে দেয় পাশাপাশি। আমি কার কাছে খবর রে বাবা? আমার তো শোনারও তো লোক নাই, কার কাছে আমি খবর? না না, উঠুন সাইড দিই, আমার যদি দেরি হয় তা আবার মারপিনি, আমাকে আবার মারপিনি। বৌমা, কি হয়েছে? তুমি যেসব কাজ দিছিলে সব কাজই আমি শেষ করেছি। উঠোন ঝাড় দিছি, থালা বাসনও মাজিছি, আবার হাত পা নোংরা হয়ে গেছিল, আমি গোসলটা করছি। এখন যদি আমাকে খাইবে দাও, অনেক বেলা হয়ে গেছে। কি কাজ করছু না তুই? কি কাজ করছু? ঝড় জঙ্গলে যাবার সবাই রইছে, কি করছু তুই? বৌমা, আচ্ছা কত তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে চাও কে? তোর সাথে কিরম ব্যবহার করি? সংসারে কাজের কথা করি কিরম ব্যবহার করি? সংসারে কাজ কাম কি তোর বাপ করবি না তুই করবু? মারে, আমি তোমাকে মা কয়া কথা কই, আর তুমি আমার সাথে তুই তুই করে কথা কও। শোন, তুই বেশি জ্ঞান দিবে আসবো না আমাক, তোর থেকে আমার জ্ঞান শিখা লাগবি না। শোনো বৌমা, তুমি যদি আমার সাথে এই ব্যবহার করো, আমার ছাওয়াল প্রবাসে যাওয়ার পর থেকেই তুমি আমার সাথে দুর্ব্যবহার করতে চাও, আমি কিন্তু সব জ্যাকির কাছে কয়া দেব। কি কইলু? তোর এত বড় স্পর্ধ, তুই জ্যাকির কাছে বলে দেব? বৌমা, বৌমা, আমাকে মারো না, আমাকে মারো না। তোর এত বড় স্পর্ধা, জ্যাকির কাছে বলে দেবো, দেখ তোর বাইর থাকার বড় শেষ। আল্লাহ আল্লাহ, এই দুনিয়ায় তো জ্যাকি ছাড়া আমার কেউ নাই, আমি এখন কোনে যাবো? আল্লাহ আল্লাহ, আমার বাপ দাদার 14 পুরুষের পেটে আমার বাড়ি, আমার ঘর, আমাকে বাচ্চানে বাড়ি করে দিলে জ্যাকির বউ, আমি আর করে যাবো? খুব ভালো হয়েছে। আর বলিস না, এই আপদটা ছিল আমার জীবনের কাল, মানে কোনো সময় শান্তি পাইতাম না।
আর একে বিদায় করে দেখ না, আজকে আমি অনেক রিল্যাক্সে আছি, অনেক দুই বোন আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছি। ও ফোন দিল, ও তোর ভাই ফোন দিছে, দেখি কি বলে, কথা বলিস না তুই। হ্যালো। হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কিরম আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আব্বা কই? আব্বা, ও তোমাকে তো এটা বলাই হয় নাই কো, আর বলো না। আব্বা তো চিল্লাই গেছে, আব্বাকে এত মতো নিষেধ করলাম যে যাওয়ার দরকার নাই আব্বা, তারপরেও আমার কথা শুনলো না, 6 মাসের জন্য চিল্লাই গেছে। সেদিনকে ফোনে কথা বলবে চাইলাম, তাও আসলে সেদিনকে তো আব্বা বাজারে গেছিল, এই জন্য তোমার সাথে কথা বলাতে পারি না। আর তোমার তো অনেক কাজের চাপ, তুমি তো ঠিক মতো ফোন দিতে পারো না, এই জন্য সবকিছু তোমাকে বলতে পারি না। আচ্ছা যাই হোক, তোমার বোন ভালো আছে? হ্যাঁ আমার বোন ভালো আছে। ও আর একটা কথা তোমাকে বলি, তুমি যে টাকা পাঠাইছিলে না এই মাসে, আমার ফোনটা তো নষ্ট হয়ে গেছিল, আমি একটা নতুন ফোন কিনছি। আচ্ছা ভালো করেছো, প্রয়োজন না হলে তো কথা বললে না কিভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করে ঠিক মতো ভালো থাকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আব্বার খোঁজ খবর রাখো। হ্যাঁ আমি তো প্রতিনিয়তই আব্বার খোঁজ খবর রাখি, এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। আমি তো আব্বাকে অনেক ভালোবাসি, আব্বার অনেক দেখাশোনা করি, তুমি তো জানো আমি আব্বাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটি, পরে আবার কথা বলবো না। কি ব্যস্ত আছো নাকি? না, মানে দুই বোন কথা বলতেছিলাম তো এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, আমারও একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটিটা, বাই। কত মিথ্যে কথা বলতে হয় দেখ, জানি না ও আসার পরে কপালে কি আছে, একটা যে কোনো একটা ম্যানেজ করে নেব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চল দুই বোন একটু ঘুরে বেড়া আসি। আয়। বাবা রে, আমার কয়টা টাকা ভিক্ষা দাও না। বাবু রে, কাম করতেছি এই সময় আইছে বাবু, মানে সময়। আমি খুব অসহায় মানুষ বাবা, না না, আপনি সন্তুষ্ট থাকেন। আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক বাবা, আল্লাহ তোমাকে সুখী করুক। বাবা আমার কিছু টাকা ভিক্ষা দাও না বাবা, আমি খুব অসহায় মানুষ। আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক বাবা। বাবা রে, আমাকে কিছু ভিক্ষা দাও না বাবা। আল্লাহ তোমাকে হায়াত করুক, হায়াত দান করুক বাবা। বাবা তুমি যদি কিছু দিতে। বাবা রে, চাচা, চাচা, তোমার একই অবস্থা। হাই রে চাচা, তোমার সওয়াল জ্যাকি ভাই লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে, আর তোমার হাতে এই এই ভিক্ষার থাল। হ্যাঁ বাবা, আমার হাতে ভিক্ষার থাল। আমি তো চাচা এটা বিশ্বাস করতে পারতেছি না। বাবা বিশ্বাস অবিশ্বাসের কিছুই নাই বাবা, এটা আমার ভাগ্যের লেখা, নইলে আমি বাজারে বাজারে পথে পথে ভিক্ষা করবো কে বাবা। আচ্ছা চাচা, জ্যাকি ভাই কি এটা জানে? বাবা হ্যাঁ, আমার জ্যাকি কোন তেনে শুনবি, জ্যাকি তো আমার কোনো খবরই নাই না। জ্যাকি প্রবাসে গেছে, যাওয়ার পর থেকেই জ্যাকির বউ আমার পর কি নির্যাতন করে বাবা, জানো না? জ্যাকি যেদিন গেছে
পরের দিনের থেকেই শুরু হয়েছে। জ্যাকির বউ সংসারে তামাম কাজ করা, থালা বাসন মাজায়, কাপড় ধোয়ায়, উঠান ঝাড় দেওয়ায়। যদি একটু দেরি হয় বাবা, আমাকে যাতাতে মারে, খাবার চালি পারে অমনি মানে গালছি ভাই কিলায় বাইরে। আমার কয় ওই যে পচা পানি, পচা পান্তা আছে ওইগুলো খাইবেন না আবার। আমি ওর নির্যাতন আর সহ্য করতে পারিনি বাবা। একটা বার তো আমা তো জানাইবে যে বাইসতে এবালা এবা হচ্ছে। বাবা নিজের সওয়াল প্রবাসে থাকে, তার কোনো খবর পাই না। আচ্ছা চাচা, আমি জ্যাকি ভাইকে আমি ফোন দিচ্ছি। ফোন দিয়ে আমি না। ডাইরেক্ট না না চাচা, আমার না খাওয়া ও হলো বাবা, চাচা, না। না না দাঁড়াও বাবা, আমি দাঁড়াও। জ্যাকি দাঁড়াও, ভাইকে ফোন দেব। শোনো বাবা, শোনো 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 বাবা, শোনো, আমি ভালো করে শোনো। তুমি জ্যাকির কাছে ফোন দিও না, জ্যাকি শুনলেই অনেক কষ্ট পাবে। জ্যাকির সংসারে অশান্তি সৃষ্টি হবে বাবা। আমি যে বাড়িতে চলে আসি ও বাড়ি আর আমার যাবো না বাবা। যে বাপের শান্তির লেগে সে বিদেশ গেছে, প্রবাসে গেছে, সেই বাপের এই কষ্ট আমার চাচা ঠেয়াও না চাচা। আমি না জ্যাকি ও বাবা, দেখো দরকার নাই বাবা, আমি যাই, আমি যাই। আচ্ছা দাঁড়াও, আমি ফোন দেবো লয়। তুমি চাচা আমার বাড়ি থাকবে, যতদিন জ্যাকি ভাই না আসে ততদিন তুমি আমার কাছে থাকবে। আমি এটা জ্যাকি ভাইকে এটা জানাবো না। বাজান রে, নিজের বাড়ি, নিজের ঘরে একটু সুখ পেলাম না, শান্তি পেলাম না, আমি তোমার বাড়ি যাবো কে বাবা? দরকার নেই বাবা, আমি এমনি অনেক খুশি হয়েছি বাজান। তুমি আমার পথে দাঁড়ায় না বাবা, আমি যাই, চাচা। না, আমি যাই বাবা। এই জায়গায় দাঁড়ান দাঁড়ান। বাবা রে, আমাকে ভিক্ষা দিয়ে যাও বাবা। ভিক্ষা দাও বাবা। আব্বা তুমি আব্বা তুমি এভাবে ভিক্ষা করতে চাও? তুমি কি জন্য ভিক্ষা করতে চাও? বাজার, তোর বউ আমাকে এই পথে বাড়ি করে দিচ্ছে বাজার। ভিক্ষা তোলা আমার হাতে ঝুলি দিয়ে তারা দিচ্ছে বাজার। তোমার বৌমা বলে তুমি চিল্লা গেছো। এই তো চিল্লা করতেছি বাজার। এটা কি করে সম্ভব? তুমি কি করবে বাবা? তুই কি জন্য ভিক্ষা করবে? জানিস বাজার, তোর বউ তুই যেদিন বাড়িতে চলে গেছু তারপরের দিনের দিনেই আমার তার অত্যাচার, সংসারের যাবতীয় কাম কাজ করা, থালা বাসন বাজায়, ঘর বাড়ি ঝাড় দেওয়ায়, যদি একটু দেরি হয় অমনি আমাকে মারে, আমি খাবার চালি পারে আমাকে পচা বাসি পান্তা তাই খাইয়ে দেয়। এসব কি বলছিস তুমি? আমাকে একটা বারো তুমি জানালে না কে? আমি কতবার কইছি বৌমা আমার জেকির সাথে একটু কথা কবি দাও, দেয় না আমার। তোর কাছে কয় আব্বা খুব ভালো আছে, আব্বা খুব ভালো আছে। এই তো আমি ভালো না, তুমি চলো, তোমার বৌমার সামনে আমরা দাঁড়াবো, চলো। বাজান রে শোন, তুই আমার বাইক নিয়ে যাবি চাচ্ছু, আমার বাইক নিয়ে গেলে তোর আরো অশান্তি হবে। শোন, কিসের অশান্তি?
আমি প্রয়োজনে তোমার বৌমাকে আমি তাড়াবো, তুমি আমার সঙ্গে চলো, চলো বাবা চলো। মায়া, বাবা, মায়া। আরে তুমি? হ্যাঁ আমি। তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তুমি আমাকে না বলে চলে আসলে? আরে তোমাকে সারপ্রাইজ দিলাম। আরে সারপ্রাইজ দিছো তো ঠিক আছে, একটা ফোন তো করতে। বাবা কই? বাবা, তোমাকে না বললাম যে বাবা চিল্লাই গেছে। বাবা চিল্লায়? হ্যাঁ বাবা তো চিল্লাই গেছে। আসো না, অনেক দূর থেকে আসছো, রুমে আসো। দাঁড়াও, তোমাকে আরো একটা সারপ্রাইজ দিব। আরো একটা সারপ্রাইজ? মানে তুমি আমার জন্য কি আনছো? আর কি আনছো আমার জন্য? হ্যাঁ আনছি। বাবা, বাবা তুমি এসো। বাবা মানে? বাবা চিল্লায় না? কি বললে তুমি? বাবা চিল্লায়? আমার বাবা রাস্তায় ভিক্ষে করছে, আর তুমি আমাকে কি বুঝাইছো? বাবা চিল্লায়। এই নষ্ট মহিলা, বাবা চিল্লায়। না মানে আমার কথা একটু। তোর কথা কি শুনবো? আরে তুই তো আমার বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিস, বিশ্বাস করো। আর তোর বোনকে নিয়ে তুই মজা মাস্তি করছিস। বাহ, এসব সব মিথ্যে কথা, বিশ্বাস করো, এগুলো একটাও সত্যি না। মিথ্যে? জলজান্ত দেখছি। আমার বাবা ভিক্ষের থালা হাতে নিয়ে, আমার বাবা ভিক্ষে করছে, আর আমি প্রবাসে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, লক্ষ লক্ষ টাকা, আর তুই আমার বাবাকে দিয়ে ভিক্ষা করাচ্ছিস। ভিক্ষা? এই নষ্ট মহিলা, তুই এটা করতে পারলি? তুই এটা করতে পারলি? আমাকে ক্ষমা করে দাও। আমার একমাত্র বাবাকে তুই ভিক্ষা করাচ্ছিস। ক্ষমা? এই, তোকে ক্ষমা করলে, আমার বাবা যদি তোকে ক্ষমা করে, আমি যদি ক্ষমা করি, কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ আমাদেরকেও ক্ষমা করবে না, তোকে তো দূরের কথা। তোকে শিক্ষা দেওয়া উচিত। প্লিজ প্লিজ, আমি তোর মায়ের ধরে বলতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ চুপ থাক। আমি না তোকে এক মুহূর্তও সহ্য করতে পারছি না। তুই এই মুহূর্তে যাবি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই কি দেখছিস? যা, প্লিজ এই মুহূর্তে তুই বেরিয়ে যা। যা। বাবা, ওদেরকে আমার দরকার নেই, তুমি আছো না, তোমাকে নিয়ে আমি থাকবো, আর আমি প্রবাসেও যাব না। চলো বাবা, ভিতরে চলো। চল।